টোনাটুনি পরিবারে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পর আবার আসলাম। আসলে অনেকদিন পর আসার কারণটা হচ্ছে এখন তো শীতের সময়। আর শীতের সময় আমার একটা সমস্যা হয় সবসময়ই। সেটা হচ্ছে আমার গলা ভেঙে যায়। আমার এই এটা ছোট থেকেই হয়। অল্প শীতেই মানে এই জিনিসটা দেখা দেয়। তো সেই কারণে আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছিল। আর সে তাই আমি আরকি ভয়েস দিতে পারিনি। সবসময় তো দেখেন আমরা বাহিরে যাই, বাহিরে ঘুরি, বাহিরে ঘোরাফেরা করি, খাওয়া-দাওয়া করি। আসলে বাড়িতে যে খাওয়া-দাওয়া করি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানো হয় না। আর বাড়িতে যে আমরা রান্না করে খাই সেটাও দেই না। আমাদের অনেক আত্মীয়স্বজন মনে করে কি যে আমরা মনে হয় সবসময় ভালো-মন্দ মানে বেশিরভাগ বাহিরে খাই আর পোলাও খাই। যেই হোক সেই মানে দেখা হইলেই হোক বা ফোনে হোক যেভাবে হোক শুধু একটা কথাই তাদের মুখে যে, "পোলাও কম খাও, তেলের জিনিস কম খাও, বাহিরে কম খাও।" তাদের ধারণাটা হচ্ছে কি যে আমরা সবসময় প্রতিদিনই বাহিরে খাই এবং কি প্রতিদিনই ভালো-মন্দ খাই। আসলে সেটা না। রান্না করে দেখাচ্ছি যে আমরাও বাসায় খাই। আমরাও সবসময় সবার মতনই খাওয়া-দাওয়া করি। আসলে দেখে মানুষকে বলাটা বা কটাক্ষ করাটা এটা কিন্তু ভালো না। এই জিনিসটা খুবই খারাপ। এখন এমন একটি সময় যে ভালো-মন্দ খাওয়ার জন্য বেশি দূর যেতে হয় না। আপনার এলাকাতে, আশেপাশের জায়গাতে মানে সব জায়গাতেই আপনার ভালো-মন্দর দোকান যেমন আমাদের এখানে একটি দোকান আছে ৳৬০ র বিরানি। তো নাম করা হয়ে গিয়েছে ৳৬০ র বিরানি। এখন দেখা যায় কি আমরা কোথাও গেলে যদি রাত্রে অনেক সময় বা দেরি করে কোথাও থেকে আসি তাহলে বাইরে থেকে ওই ৳৬০ দামের বিরিয়ানিটা কিনে নিয়ে আসি। সবাই ১ প্যাকেট করে আমাদের হয়ে যায়। আর আরেকটা জিনিস দেখা যায় যে আমরা যদি কারো বাসায় বেড়াতে গেলাম, ধরেন আমাদেরকে দুপুরের দাওয়াত দিল। তো আমরা তো দুপুরে দাওয়াত খেলাম। খাওয়ার পরে আমাদেরকে সন্ধ্যাবেলাও নাস্তা দিয়েছে। এখন সবার সাথে কথা বলে আমরা রাত্রে চইলা আসি। তো আমাদের তো আর রাত্রে খাওয়া-দাওয়া করে বলবে না যে, "তোমরা খাওয়া-দাওয়া করে যাও।" আর আমরাও বলব না যে আমাদেরকে আমরা যে বিদায় নিচ্ছি, তো আমাদেরকে রাত্রে খাওয়াবেন না, এরকম তো আর বলা যায় না। সেই কারণে দেখা যায় আশেপাশের দোকানগুলোতে গিয়েই আমরা আসার সময় অনেকে মানে যে যেটা খায় সেটাই কিনে নিয়ে আসি। তো সেটাই তো অনেকে আছে যে আমাদেরকে বলে আমরা শুধু বাহিরেই খাই, বাহিরেই খাই। আসলে না ব্যাপারটা সেরকম কিছুই না। আমরা বাহিরে খাই, বাসাতেও খাই। তো বাহিরের খাবারটা দেখা যায় কি একটু ওই যে ব্লগ ভিডিওর জন্য ভিডিও করা হয়। আর বাসার খাবারটা সেরকম ভিডিও করা হয় না। আর ভিডিও কিভাবে করব? আমার বাসাটা আমি তো বলেছি যে আমার বাসাটা খুবই ছোট। সেজন্য। আর এখন আমাদের একটা জিনিস হয়েছে কি যে আমাদেরকে সবাই না এই নজরেই দেখে যে আমরা মনে হয় বাহিরে খাই, আমরা মনে হয় বাসায় কোনো কাজ করি না। আমরা মনে হয় সবসময় প্রতিদিন পোলাও খাই। মানে আমাদের প্রতি তাদের একটা ধারণা হয়ে গিয়েছে যে তোমরা ভালোই আছো। ভালোই খাওয়া-দাওয়া করো। আসলে না সবার জীবনটাই কিন্তু সবাই সবার মতন করে গুছিয়ে নিয়েছে। তো আমাদেরও মন চায় যে সপ্তাহে যদি ৬ দিন বাসায় উম ঘরে খাই তো একদিন একটু বাইরেরটা খাওয়ার একটু আগ্রহ লাগে। আর শুক্রবার দিনটাই তো একটু অন্যরকম। সেই সেটাই। আর আগে তো টোনা যখন অফিসে যেত তখন এর সময়টা অন্যরকম ছিল। দেখা যেত বৃহস্পতিবার আমাদের একটা আনন্দের একটা সময় ছিল যে টোনা অফিস থেকে এসেছে আজকে বাসায়। তারপরে শুক্রবারটা অন্যরকম ঘোরাফেরার একটা মানে আগ্রহ লাগতো। তো সেটাই এখন আর সেরকম আগ্রহ লাগে না। এখন যখন মন চায় তখনই বের হয়ে যাই। আর কোনো না কোনো কাজের জন্যই বের হই। দেখা যায় আমি এমনও সময় হয়েছে যে ১৫ দিনও বাসা থেকে বেরই হই না। আবার দেখা যায় যে কোনো একটা জরুরি কাজের জন্য আমাকে একদিনে ৩ বারও বের হতে হয়। সেটাই। সেই কারণে অনেক সময় দেখা যায় আমাদেরকে বাইরে বিকেলের নাস্তা হিসেবে বা আসার সময় কিছু একটা খাওয়া-দাওয়া করি। সেই সময়টি আমরা আপনাদেরকে দেখাই। সেটাই। আর আজকে একটি কথা বলব। কথাটি হচ্ছে যে কখনো মানুষ চিনতে ভুল করবেন না। এ আজকে এই বিষয় নিয়ে একটি কথা বলব যে আমরা অনেক সময় যতই মানে মানুষের সাথে মেলামেশা করি না কেন, মানুষ চিনতে আমাদের অনেক ভুল হয়ে যায়। জানি না কার সাথে কি হয়েছে বা কি হয় সেটা আমি জানি না। কিন্তু আমার দেরিতে হলেও মানুষ চিনতে আমি ভুল করেছি। আসলে মানুষ চেনাটা যে এত কষ্ট আমি সবসময় শুনেছি। সেটা হচ্ছে আমার মায়ের মুখের একটি কথা
যে তুমি স্বামীকে যতই আপন মনে করো না কেন, পুরুষ মানুষ তাকে তুমি কোনোদিনও ঠিক মতন ভালো করে চিনতে পারবে না। আচ্ছা ঠিক আছে। এটার মাঝে আমি একটি কথা বলি যে আপনারা অনেক সময় মানে বলতে পারেন যে আপনি এক হাত দিয়ে কাজ করেন কেন? আপনাকে বেশিরভাগ দেখা যায় আপনি এক হাত দিয়ে কাজ করেন। আসলে না, আমি এক হাত দিয়ে কাজ করি না। আমি ২ হাত দিয়ে কাজ করি। কারণ দেখা যাচ্ছে কি আমি যদি এই যে দেখেন, এক হাত দিয়ে ২ হাত দিয়ে কাজ করতে যাই তাহলে ক্যামেরার মধ্যে শুধু আমার হাতটাই দেখা যাবে। আর বাকি কিছুই দেখা যাবে না। আর আমার পিছনের যে চুলার পাড়ের বোর্ড, সেই বোর্ডের বিষয়ে আমি বলেছি যে সেটা একটা কেকের বোর্ড ছিল। তেল চর্বির কারণে এরকম হয়েছে। আসলে আমার পাকঘরের মানে চুলার পাড়ের পিছনটা এতটা নোংরা না, পরিষ্কারই আছে। সেটাই। এখন আসেন বলি যে আমি মানুষ চিনতে ভুল করেছি সেই বিষয় নিয়ে যে আমার মায়ের কথাটি যে, "পুরুষ মানুষকে কখনো বিশ্বাস করো না, পুরুষ মানুষ বদলে যেতে সময় লাগে না।" তো আসলে আমি সেরকম কোনো কিছু দেখি নাই। মনে করবেন যে টোনাকে নিয়ে, না টোনাকে নিয়ে সেরকম কিছু না। সবারই মানে প্রত্যেকটা মানুষের জীবনেই একটা প্রাইভেসি আছে। তার জীবনের একটি স্বাধীনতা আছে। স্বাধীনতাটা হচ্ছে যে সেটা স্বামী-স্ত্রীর মধ্যেই হোক, আর বন্ধু-বান্ধবের মধ্যেই হোক বা বাবা-মার মানে যার ক্ষেত্রে যেরকম হয়। যে আমি যদি এখন বলি যে, "টোনা কেন এর সাথে কথা বলে, ওর সাথে কথা বলে?" এখন এটা নিয়ে যদি আমি তাকে প্রশ্ন করি হয়তো ১ বার ভালো লাগবে, ২ বার ভালো লাগবে, ৩ বারের সময় দেখা যাবে কি এই জিনিসটা উল্টিয়ে যাবে। তো আমি না সেই জিনিসটা কখনো করি নাই। আর টোনাও কখনো করেনি। আমি বিয়ের পরে একটা জিনিস স্বাধীনতা পেয়েছি যে আমি আমার মতন করে চলেছি, টোনা টোনার মতন করে চলেছে। দেখা যায় দিন শেষে আমরা টোনাটুনি দুজনেই দুজনের প্রতি মানে ভালোবাসাটা, আগ্রহটা অনেক বেশি বেড়ে গিয়েছে। কারো কাছে মানে কারো মধ্যে কোন রকমের প্রশ্ন নাই, কারো মধ্যে কোন সন্দেহ নাই, কোন কিচ্ছু নেই। আর টোনা এতটা মিশুক ছিল যে তার অফিসের কলিগরা তাকে খুবই পছন্দ করত। সেটা আম মহিলাই হোক আর পুরুষই হোক সবাই তার প্রতি অনেক ভক্ত ছিল। তো সেও ফ্রি মাইন্ডে মানে অনেক রকমের সবার সাথে ছবি তুলতে আমার দেখাতো, Facebook এ পোস্ট করতেই করত। তো আমাকে না অনেক সময় আমার মা বলত বা সবাই কানাকানি করত যে, "টোনা যে এরকম ছবি তুলছে, আমি কিছু বলি না কেন? আমি দেখেও কেন না দেখার ভান করি?" আসলে সেটা না। আমি চিন্তা করি যে সবাই ওই যে বললাম যে সবার জীবনেই একটি স্বাধীনতা আছে। সবাই সবার মতে চলুক। তো এই ছোট, ছোট বিষয়গুলো নিয়ে কখনো নিজের ঘরে অশান্তি না করাটাই ভালো। তো এই যে আজকে চাকরি ছেড়ে দিয়েছে কোথায়? আমি তো দেখি না। তাকে কোনো ম্যাডাম ফোন দিয়েছে বা কোনো অফিসার ফোন দিয়েছে বা তাকে কোনো রকমের কথা বলছে কিছু একটা। এগুলো আমি কখনো দেখি নাই। আর সেও আমাকে নিয়ে সেরকম কোনো কিছুই দেখে নাই। সেটাই। আর মানুষ চিনতে মানে ভুল করাটা সেটা হচ্ছে এইজন্যই বললাম। আমরা না মানে আমরা বলব কি মানে আমি আসলে কি সবাইকেই না নিজের মনে করি, সবাইকে আপন মনে করি। সবাইকে না আপন মনে করে ভালোবাসি। এটাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় একটা ভুল। তো আমি এই ভুলটা করেছি। জানি না কে এই ভুলটা করেছে। আর দিন শেষে দেখা গিয়েছে কি আড়ালে সবাই আমাকে নিন্দা করেছে। তো আড়ালে নিন্দা করতে, করতে একটা সময় ওরা না মানে যাদেরকে আমি ভালোবেসেছি, তারা আমাকে এমনভাবে অপমানিত করার একটা প্ল্যান করেছে। শেষে প্ল্যান করতে গিয়ে তারাই নিজেরা হোঁচট খেয়ে পড়েছে। যে আসলে আমি তাদেরকে কখনো অবিশ্বাস কিংবা ভালোবাসার দিক দিয়ে কোনো দিক দিয়ে কম করিনি। হয়তো কোনো না কোনো ধারণায় তাদের আড়ালে বলেছি, তাদের সম্বন্ধে বলেছি, ভালোভাবেই বলেছি। কিন্তু তারা নিজেরা অন্যরকম খারাপভাবে উপস্থাপনা করেছে আমাকে নিয়ে। কিন্তু শেষে দেখা গিয়েছে কি তারাই পা পিছলে পড়ে গিয়েছে। অথচ আমি আমার জায়গায় ঠিক ছিলাম। সেটাই তাদের সাথে আর প্রতিবাদে যাইনি। কারণ কেন যাইনি? এখন আমি যদি তাদের সাথে প্রতিবাদ করি, তাহলে তাদের মধ্যে আমার মধ্যে তফাৎটা কি থাকবে? কোন কিচ্ছু না, একই হয়ে যাবে। সেজন্য ভালোবাসার দিক দিয়ে প্রতিবাদ করা হয়নি। আমি সবসময় চাই সবাই ভালো থাকুক। কিন্তু এটা ঠিক দিন শেষে যত বছরই হোক, জন্মগতভাবে হোক বা মাঝখানে হোক কিংবা উম ২০-৩০ বছরের হোক, যতটুকুই হোক, একটা মানুষকে চিনতে একটা মানুষকে মানে সবাইকেই, সবাই মানে যত মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, আসলে কি সবাইকে চিনতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। তো সেটাই কোনো আফসোস নেই মনের মধ্যে যে দেরিতে হলেও বুঝতে পেরেছি, চিনতে পেরেছি কে কাকে কতটুকু ভালোবাসে। সেটাই। আর মিথ্যা ভালোবাসা সেটা তো আমি আগেই বলেছি। সেটা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি মিথ্যা ভালোবাসতেও পারি না। আর আমি কারো কাছ থেকে মিথ্যা ভালোবাসার আগ্রহ করি না। যারা হয়তো
এরকম একটা কাজ করেছে তাদের থেকে দূরে থাকাটাই ভালো। আর আপনাদেরকে একটি কথা যাদের সাথে মেলামেশা করছেন, যাদের সাথে চলাফেরা করছেন তাদেরকে একটু ভালো করে জেনে নিন, বুঝে নিন। তারা কি আপনাকে সত্যি এরকম ভালোবাসে কি ভালোবাসে না। সেটাই আমি তো দেরিতে হলেও বুঝতে পেরেছি আসলে তারা কেউ আমাকে ভালোবাসে না। শুধু নিঃস্বার্থর মতন ভালোবেসেই গেলাম। আর কি বলবো? হয়তো অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওর মধ্যে অন্য অন্য কোনো কথা বলবো। আর যদি আমি ভিডিও না দিতে মানে ভয়েস না দিতে পারি তাহলে একটি বুঝে নিবেন একটি কথা যে আমার ঠান্ডার কারণে আমি মানে আমার ভয়েস এতটা খারাপ হয়ে যায় মানে আমি কথা বলতে পারি না। বোবার ভাই-বোন হয়ে যাই। মানে কথা বলতে গিয়েও বোবার ভাই-বোন হয়ে যাই। হ্যাঁ? সেরকমই। হয়তো সে কারণে আমার ভিডিও ভয়েসটা আমি দিতে পারি না কিংবা ভিডিওটা আপলোড দিতে অনেক সময় লেগে যাবে। যদি আমাকে আরকি নতুন ভিডিওতে না দেখেন তাহলে এটাই মনে করবেন। আর আপনাদের কাছে আমি সবসময় এতটুকুই ভালোবাসা চাই যে আপনারা আমার টোনাটুনি চ্যানেলটাকে মানে সাপোর্ট করবেন। সবসময় সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট নিয়ে আমি অনেক সামনে এগিয়ে যেতে কারণ কেন কাছের মানুষগুলোকে দেখে তো দেখেছি। এখন আপনাদেরকে নিয়ে টোনাটুনি পরিবারকে নিয়ে আমি ভালো থাকতে চাই। এটাই হচ্ছে আমার শেষ একটা ইচ্ছা। তো সবারই একটা ইচ্ছা থাকে। তো এটাই আমার ইচ্ছা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই পাশে থাকবেন।